শয়তান তোমাদের শত্রু, সুতরাং তাকে শত্রুভাবেই গ্রহণ করো। ইমাম গাজ্জালি এ আয়াতের অনুবাদে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্পষ্ট সতর্ক করে দিয়েছেন যে শয়তান হচ্ছে তোমাদের স্পষ্ট প্রকাশ্য শত্রু। সুতরাং শয়তানকে তুমি শত্রু হিসাবে গ্রহণ করো, আর তা যদি গ্রহণ করতে পারো তাহলে কেবলমাত্র শয়তানের ধোঁকা থেকে তুমি রক্ষা করতে পারবে, আল্লাহ পাকের প্রিয় ভাজন হতে পারবে। কিভাবে হবে এই বিষয়ে তার কিছু কথা তিনি এখানে রেখেছেন। সব মুমিনের উচিত আলিমদের সাথে সুসম্পর্ক রাখা, তাদেরকে অন্তর দিয়ে ভালোবাসা, তাদের নিকট যাতায়াত করা, তাদের থেকে নিজেদের না জানা দ্বীনি বিষয়সমূহ শিখে নেওয়া এবং তাদের উপদেশ অনুযায়ী সৎ পথে চলা, অসৎ পথ থেকে দূরে থাকা আর শয়তানকে শত্রু জানা। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি তার এই কিতাবের ভিতরে তিনি লিখেছেন, তুমি যদি শয়তানের প্ররোচনা থেকে নিজেকে বাঁচাতে চাও তাহলে যারা আলেম উলামা আছে তাদের সান্নিধ্যে থাকো, তারা যেই উপদেশগুলো তোমাদেরকে দেয় সেইগুলো গ্রহণ করো মনে প্রাণে, আর সেই উপদেশ অনুযায়ী চললেই কেবল শয়তান তোমাদেরকে ধোঁকা দিতে পারবে না। কারণ ইবলিস শয়তানের কাজই হলো মানুষকে ধোঁকা দেওয়া, মানুষকে দিয়ে তিনি এই শয়তান পাপ কাজ করা, যাতে করে আল্লাহর দিদার থেকে আমরা দূরে যেতে পারি। এই কিতাবের 95 পৃষ্ঠায় তিনি একটা ঘটনা উল্লেখ করেছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে বনি ইসরাইলের একজন পাদ্রী ছিল। সেই ছিল অত্যন্ত সৎ এবং অমায়িক, বিনয়ী এবং ভালো মানুষ। কারণ মানুষের দুইটা চরিত্রের দিক, একটা হচ্ছে ভালো আর একটা হচ্ছে মন্দ। ভালো চরিত্র হচ্ছে বিনয়, নম্রতা এবং সৎ ব্যবহার, আর অহংকার হচ্ছে মানুষের, এটা হচ্ছে সব চাইতে ধ্বংসের মূল কারণ, যেই কারণে শয়তান আজকে লাঞ্ছিত অপমানিত। ইবলিস শয়তানকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন আদমকে সিজদা করো, তখন সেই যুক্তি উপস্থাপন করলো যে আমি কেন আদমকে সিজদা করব, আনা খায়রুম মিনহু, আমি তো আদম থেকে উত্তম। এই জন্য এটা হচ্ছে শয়তানের চরিত্র, নিজেকে অন্যের চাইতে উত্তম, ভালো, সম্মানী মনে করা, অপরকে ছোট এবং নিকৃষ্ট মনে করা, এটা হচ্ছে শয়তানের চরিত্র। আর বিনয় এবং নম্রতা হচ্ছে নবী, রাসূল এবং ঈমান মুমিনদের চরিত্র। এই কিতাবে যে ঘটনা উল্লেখ করেছেন ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমনের আগে, ওইটা ছিল হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ। আর একজন পাদ্রী ছিল খুব ভালো, বিনয়ী, নম্র এবং আল্লাহর ইবাদতে সে সর্বদা মশগুল থাকত। ইবলিস শয়তান এই যে চেষ্টা করতেছে, কোনো ক্রমেই তাকে পথভ্রষ্ট করতে পারছে না, গুমরা করতে পারছে না। সে একেবারে নিরাশ হয়ে গেল। কি করা যায়, কিভাবে এই পাদ্রীকে আল্লাহর সান্নিধ্য থেকে দূরে সরানো যায়, আমার দলভুক্ত করা যায়, এই আপ্রাণ চেষ্টা সে করতে শুরু করলো। এক পর্যায়ে সে চিন্তা করলো তো এইভাবে হবে না, তারে যদি আমি গুমরা করতে চাই তাহলে আমার কিছু কৌশল অবলম্বন করতে হবে। ইবলিস শয়তান কি করলো, ওই এলাকার প্রভাবশালী শক্তিশালী একজন তার কন্যার উপরে এই শয়তান যায় সে ভর করলো, তার গলা চিপে ধরল। ইবলিস যখন ওই কন্যাটির গলায় চিপে ধরল, তার উপরে ভর করলো, ওই কন্যায় দিনে রাতে চিৎকার করতেছে,
তার চিৎকারে আশেপাশের লোকজন পর্যন্ত অতিষ্ঠ হয়ে গেল, তার আপনজন যারা তারাও অতিষ্ঠ হয়ে গেল। কোনো ক্রমেই ভালো হচ্ছে না। এক পর্যায়ে কন্যার আপনজন, তার মা, বাবা, ভাই, আপনজন তারা চেষ্টা করলো যে একজনের জন্য আমাদের সকলের কষ্ট হচ্ছে, আমরা তাকে, এই মেয়েটাকে হত্যা কতল করে দেব। তারা যখন এই মেয়েটিকে হত্যা করার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করলো, এই সময় ইবলিশ শয়তান মানুষের সুরুত ধরে এই গার্জিয়ানের সাথে মেয়ের কাছে যে হাজির হলো। ইবলিশ সন্তান বলতেছে, দেখো তোমরা এই মেয়েটাকে হত্যা করবে কেন? লোকেরা বলল সে অসুস্থ হয়েছে, কোনো চিকিৎসা তার ভালো হচ্ছে না, এখন তার জন্য আমরা ঘুমাতে পারি না, খাইতে পারি না, তার প্রতি আমরা বিরক্ত অতিষ্ঠ। একজনের জন্য আমাদের সকলের কষ্ট হবে তা হতে পারে না, তাকে যদি আমরা হত্যা করে দেই তাহলে তো আমরা সবাই মুক্ত হয়ে যাই। ইবলিশ বলল, দেখো তাকে যদি তোমরা হত্যা করো তাহলে তোমরা তো পাপী হয়ে যাবে। তোমরা এক কাজ করো, এই কন্যা সন্তানটিকে তোমাদের গির্জার ওই পাদ্রির কাছে রেখে আসো। পাদ্রির কাছে নিয়ে যাও, যায় বলো যে পাদ্রি তার চিকিৎসা করে ভালো করার জন্য। যদি সেই চিকিৎসা করে ভালো করতে পারে তাহলে তো ভালো, আর যদি ভালো না হয় সে গির্জার ভিতরে পড়ে থাকবে, আর তো বাড়ি ফিরতে পারবে না। তোমরা তাকে হত্যা করার এই পাপ থেকে তোমরা বেঁচে যাবে। তখন কন্যার আপনজন ভাবল, সুন্দর পরামর্শ, কেন আমরা তাকে অযথা হত্যা করে এই গুনাহ করতে যাব? ঠিক আছে, এখন মেয়েকে নিয়ে গির্জায় রওনা। ওই পাদ্রির কাছে নিয়ে গেল, যাইয়া অভিনয় মিনেকে বলল যে দেখুন আমার এই কন্যাটি সে অসুস্থ, কোনো চিকিৎসা তার ভালো হচ্ছে না, আপনার এখানে রেখে দেন, রেখে তাকে চিকিৎসা করান। পাদ্রি বলল, অসম্ভব, এই যুবতী মেয়েটা আমার কাছে এটা রাখা সম্ভব নয়, তোমরা তাকে অন্যত্র নিয়ে যাও। মেয়ের আপনজন ভাবলো তাকে নিয়ে আমরা কি করব। অনেক রিকোয়েস্ট করলে বললো ঠিক আছে আপনি রেখে দেন, চিকিৎসা করে যদি ভালো করতে পারেন তাহলে সে আপনার খেদমতে থাকবে, আর যদি ভালো না হয় তাহলে এই গির্জায় এখানেই তার মৃত্যু হবে, তাকে আর আমরা বাড়িতে ফেরত নেব না। জোর করেই এই মেয়েটাকে গির্জায় রেখে তার আপনজন চলে আসলো। এদিক দিয়ে শয়তান তার উপরে ভর করার কারণে মেয়েটা যে অসুস্থ ছিল, শয়তান তার আসর ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে তো এই মেয়ে সুস্থ হয়ে গেল। সুস্থ হয়ে পাদ্রির খেদমত করতে শুরু করলো। ইবলিশ শয়তান এবার ওই পাদ্রিকে প্ররোচনা দিল, ধোঁকা দিতে শুরু করলো যে তোমার পাশে এই সুন্দরী মেয়ে নীরব জায়গায়, তুমি তাকে সাথে তুমি কাজে ব্যভিচারে লিপ্ত হও। প্ররোচনায় পড়ে এক পর্যায়ে এই নিকৃষ্ট কাজটা সেই পাদ্রি করেই ফেলল। করে পড়ার পরে মেয়েটি গর্ভবতী হয়ে গেল। যখন গর্ভবতী হয়ে গেল, এবার শয়তান ওই পাদ্রির দরবারে হাজির, যায়া বলল, পাদ্রি মশাই তুমি কাজটা করলে কি? তুমি যে এই মেয়েকে গর্ভবতী করলা, এখন তোমার মান সম্মান ইজ্জত পাদ্রিগিরি সব নিঃশেষ হয়ে যাবে। পাদ্রি তো স্তম্ভিত হয়ে গেল, তাই তো। ইবলিশ শয়তান বলল, এখান থেকে বাঁচার একটা মাত্র রাস্তা পথ আছে। বলে সেটা কি? সেটা হচ্ছে তুমি যদি এই কন্যাটিকে হত্যা করে ফেলো, হত্যা করে মাটির নিচে তাকে পুঁতে ফেলো, তাহলে তুমি বাঁচতে পারবে। তার লোকেরা যখন এসে কন্যাকে চাইবে তুমি বলবা মেয়েটি মৃত্যুবরণ করেছে, এই জন্য তাকে মাটির নিচে পুঁতে দিয়েছি। পাদ্রি মনে মনে ভাবলো তাই ভালোই হলো, তাহলে আমি বেঁচে গেলাম। শয়তানের কথায় এ পাদ্রি মেয়েটাকে হত্যা করলো এবং তার মাটির ভিতরে সে এটা পুঁতে রাখলো। যখন পাদ্রি এই কাজটা করলো, শয়তান এবার মানুষের সুর ধরে
ওই মেয়ের তার মা বাবা আপন জনের কাছে যায় হাজির হলো। হাজির হয়ে ইবলিশ বলতেছে যে তোমরা যে তোমাদের সন্তানকে পাদ্রীর কাছে রেখে আসলো চিকিৎসা করার জন্য, ওই কন্যার চিকিৎসা কি হলো, সে কি ভালো হইল নাকি না হইল তার কোনো খোঁজ খবর রাখলে না, তোমরা কেমন নিকৃষ্ট মানুষ হলে। যাও, তোমার কন্যা সুস্থ হয়ে গেছে, এখন ওই পাদ্রীর গির্জা থেকে তাকে নিয়ে আসো। এই ইবলিশ যখন এই পরামর্শ দিল, এখন মেয়ের আপনজন যারা ভাবলো ঠিকই তো, আমরা তো তাকে চিকিৎসা করার জন্য রেখে এসেছিলাম, এবার তাহলে যাই কন্যাটিকে নিয়ে আসি। মেয়ের আপনজন এবার গির্জায় গিয়ে পাদ্রীকে বলল যে আমরা যে আমাদের কন্যাটিকে আপনার কাছে চিকিৎসার জন্য রেখে গেলাম, আমাদের কন্যা কোথায়, এটা কি সুস্থ হয়েছে, আমাদের কন্যা আমাদের কাছে ফিরিয়ে দেন। পাদ্রী বলল যে আপনারা যে কন্যাটি আমার কাছে দিয়ে গিয়েছিলেন তার তো মৃত্যু হয়েছে, মৃত্যু হওয়ার পরে তাকে আমি মাটির পুঁতে রেখেছি। শয়তান জায়াত মেয়ের কন্যার অভিভাবককে বলল দেখো, আসলে কন্যার মৃত্যু হয় নাই, এই পাদ্রী মেয়েটাকে হত্যা করেছে, তাকে মাটির নিচে পুঁতে ফেলে দিয়েছে। এখন পাদ্রী তো হতভম্ব হয়ে গেল। কন্যার আপনজন ভাবল তাহলে পাদ্রী এ কাজটা করেছে। এবার তারা এ পাদ্রীকে হত্যা করার জন্য তারকে সেই শুলের মাঝে বেঁধে এই পাদ্রীকে এবার হত্যা করে দিবে। তার হাতে রশি পায়ে রশি বেঁধে যখন তাকে শুলে বাঁধা হলো, বাঁধা হওয়ার পরে তাকে যখন হত্যা করে দিবে, এই সময় ইবলিশ শয়তান ওই পাদ্রীর কাছে সে হাজির হয়ে গেল। সে হাজির হয়ে তখন ওই পাদ্রীকে বলতেছে যে কি বলতেছেন যে তুমি কি আমাকে চিনতে পেরেছ? তখন পাদ্রী বলল না, তোমাকে আমি চিনতে পারি নাই। ইবলিশ শয়তান বলল আমি হচ্ছে ইবলিশ শয়তান, আমি এই শয়তান এই মেয়েটির গায়ে ভর করে তোমার কাছে পাঠিয়েছিলাম, আর আমি তোমাকে জেনা করার জন্য পরিচিত করেছিলাম, আর আমি তোমাকে তাকে হত্যা করার জন্য তোমাকে আমি উপদেশ দিয়েছিলাম। এখন তুমি হত্যা করো আর তুমি কুফরি করো, আমার পথে আমি চলে গেলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের একটা আয়াত তিনি এনেছেন, কামাসালি শাইতান ইজ ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকুম। শয়তান মানুষকে কাফের হতে বলে, কিন্তু যখন কাফের হয় তখন বলে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অ্যালার্ট করেছেন যে শয়তান মানুষকে বলে তুমি কুফরি করো। আমরা বনি আদম যখন কুফরি করেই ফেলি তখন শয়তান কি বলে, ইন্নী বারিউম মিনকা, তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই, কারণ আমিও কাফের তুমিও কাফের, সুতরাং তোমার কাছে কাজ করার পরিশ্রম করা আমার কোনো প্রয়োজন নাই। আমি কাজ করি যারা মুমিন, যারা ইমানদার, যারা আল্লাহর প্রিয়ভাজন, তাদেরকে কিভাবে পথভ্রষ্ট করা যায়, গোমরা করা যায়, সেই কাজ আমি করে থাকি। ইবলিশ শয়তান তার অহংকারের কারণেই আজ সে লাঞ্ছিত অপমানিত। এই কিতাবে আরেকটা ঘটনা ইমাম গাজ্জালী উল্লেখ করেছেন যে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ইবলিশ শয়তান একবার হাজির হলো মানুষের বেশে। এসে বলতেছে যে হে মূসা কালিমুল্লাহ, আল্লাহ পাক আপনাকে কত সম্মানিত করেছেন, আল্লাহর নবী করেছেন, আসমানি কিতাব দিয়েছেন, কালিমুল্লাহ, আল্লাহর সাথে আপনি কথা বলেন, কত সম্মানিত আপনি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন হ্যাঁ,
তুমি যা বলেছ সব সত্য, এখন তুমি বলো, তোমার পরিচয় দাও, তুমি কে? ইবলিস শয়তান বলতেছে, যেহেতু মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের নবী, বলে আমি হচ্ছে ইবলিস শয়তান। মূসা আলাইহিস সালাম বললেন, তুমি শয়তান, আমি আল্লাহর নবী, তুমি আমার কাছে সামনে এসে আমার প্রশংসা করতেছো, তুমি বলো তো তোমার উদ্দেশ্য কি, তুমি কেন এখানে এসেছো? শয়তান বলল, দেখুন মুসা কালিমুল্লাহ, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আপনি কাজ করেন, আমি তো অবাধ্য হওয়ার কারণে লাঞ্ছিত, অপমানিত। আপনার আল্লাহর সাথে আপনি যখন কথা বলবেন, তাহলে আল্লাহকে একটা প্রশ্ন করেন যে আমি ক্ষমা পাবো কিনা, মাপ পাবো কিনা, ক্ষমা পাওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা। আপনি আল্লাহর কাছে এই প্রশ্নটা আপনার কাছে রাখেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন কে এবার ঢাক দিলেন, ইয়া রাব, হে আমার মানিব, ইবলিস শয়তান আমার কাছে এসেছে, আমার কাছে একটা প্রস্তাব দিয়েছে। প্রভু গো, ইবলিস শয়তান তওবা করতে চায়, ইস্তেগফার করতে চায়, ক্ষমা পেতে চায়, তাকে ক্ষমা করার কোনো ব্যবস্থা আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হ্যারে মূসা কালিমুল্লাহ, যাও যাও, ওই ইবলিস শয়তানকে বলে দাও, আমার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম যেখানে শুয়ে আছে, ওই আদমের কবরে যদি ইবলিস শয়তান সিজদা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইবলিস শয়তানকে মাফ করে দেব। হযরতে মূসা কালিমুল্লাহ এবার ইবলিস শয়তানকে বলল, হে রে শয়তান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, তুমি যদি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরে যদি তাকে সিজদা করো, আমার আল্লাহ তোমাকে মাফ করে দিবে, ক্ষমা করে দিবে। ইবলিস শয়তান রাগে গুসায় তার চেহারা লাল হয়ে গেল। এই ইবলিস বলতেছে, হে রে মূসা, জীবিত থাকা অবস্থায় যেই আদমকে আমি সিজদা করি নাই, সেই মৃত্যুবরণ করেছে, তার কবরে আমি সিজদা করব, তা কখনো হতে পারে না। কারণ হচ্ছে আনা খাইরুম মিনহু, আমি হচ্ছে আদম থেকে উত্তম। জীবিত অবস্থায় যাকে আমি সিজদা করি নাই, আর মরে গেছে তারে আমি এখন সিজদা করব? এই অহংকারের কারণে সে লাঞ্ছিত হলো, অপমানিত হলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এটাই বুঝাচ্ছেন, অহংকার থেকে তুমি দূরে থাকো, বিনয়ী হও, নম্র হও, মুমিন হও, তাহলেই তুমি যত অপরাধী করো না কেন, যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। শয়তানের ওয়াসওয়াস থেকে, প্ররোচনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে হেফাজত করেন, আমরা যেন নবীর আশেক হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি, হাসরের মাঠে শাফায়াতের অধিকারী হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সকলে বলছি আমিন। ওয়া আখির দাওয়ানা ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত পড়েন না, এখন পড়ে নিন।